আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জার্মানি থেকে বলতেছিলাম। আহ আমার প্রশ্নটা হলো যে যদি কারো সামর্থ্য থাকা সত্ত্বেও মানে সে নিজের পোশাক আশাক জামা কাপড় মানে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কতটুকু সে করলে তার মানে শিথিলতা মানে কি বলে এটাকে মানে মানে কৃপণতাও হবে না, আবার বিলাসিতা বা বাড়াবাড়িও হবে না। তো এটা কিভাবে আমরা বুঝবো? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্লাস সাহাবাদের জীবন থেকে তো এটা বুঝি যে তারা অনেক সীমিত ভাবে চলছে, এমনকি গোশও খাইতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু সচরাচর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব কম। ধর আমরা এটা কিভাবে ব্যালেন্স করব? আমাদের গুনাহ হয়ে যাবে না, এটাই রাসূল সাল্লাল্লাহু এই আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী। বুঝতে পেরেছি। শরীয়তের সঠিক মাসলা যদি এই ক্ষেত্রে বলি, তো আজকাল এই মাসলার উপর আমলকারী লোক মনে খুঁজেই পাওয়া যাবে না। কথা বোঝা গেছে? আর তা হচ্ছে যে একজন মানুষের জন্য দুটো কাপড় যথেষ্ট। একটি কাপড় ধুয়ে দেবে, আরেকটি কাপড় পরিধান করবে কাপড় বদলানোর জন্য। এর বেশি আরো অতিরিক্ত যদি অনেক সময় হতে পারে যে আহ আরেকটি কাপড়ের প্রয়োজন হতে পারে, সেজন্য তিনটি রাখবে। তিনটির বেশি কাপড় রাখা অতিরিক্ত, যতই সচ্ছল ব্যক্তি হোক না কেন। কিন্তু আজকাল এমন কি আছে, সাধারণ সাধারণ আহ, আহ, যারা মানুষ একেবারে, তাদেরও দেখবেন যে কতগুলি কাপড় যে আছে আল্লাহ ভালো। আর বিশেষ করে মহিলাদের তো বলতে হবে হাদিস ওয়ালা হারাজ, 40-50টা তো সীমিত করা যাবে না। কত যে কাপড় আছে, এরা যে কি করে আল্লাহর কাছে হিসাব দিবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমি মনে করি যে তিনটি কাপড় একজন পুরুষ নারীর জন্য যথেষ্ট। একজন স্বামী তার স্ত্রীকে তিনটি কাপড় যদি দেয়, যে তোমার কাছে তিনটি কাপড় আছে, একটা পরবে একটা পরবে, আর একটা অতিরিক্ত ধুয়ে রাখবে বাই চান্স কোনো কিছু হইলে, হ্যাঁ তো যথেষ্ট। ফরজ আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, কোনো কৃপণতা এখানে নেই। আর আমরা আসলে আয়াতকে আমাদের মতো করে বুঝেছি। জি, একটু আগে বললাম কোরআন হাদিসকে বুঝতে হবে সালাফে সালেহিনের মানহাজের বুঝে। হ্যাঁ, তাদের বুঝটাকে নিতে হবে। তারা কি ও আম্মা বে নেমাতে রব্বেকা ফাহাদ্দেস, রবের নিয়ামত, হ্যাঁ ফাহাদ্দেস, বয়ান করো, হ্যাঁ বয়ান করো, হাদ্দেস প্রকাশ করো, মানে বেশি বেশি যা পয়সা যখন এসেছে তখন ব্যাস ভোগবিলাসিতা করো। আর 10-20টা জোড়া রাখো কাপড়ে, এইগুলো করেছেন নাকি? না, মোটেই না, মোটেই না। তো এই আয়াতের তর্জমা আসলে এটা নয়, এই আয়াতের তফসির এটি নয়। ও আম্মা বে নেমাতে রবে ফাহাদ্দেস, মানে আপনি বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থ করে আলহামদুলিল্লাহ। অন্তর থেকে আল্লাহ শুক্রিয়া, হাদ্দেস বিশ্বকর, আলহামদুলিল্লাহ অন্তর থেকে আলহামদুলিল্লাহ, জবান দ্বারা আলহামদুলিল্লাহ, আমল দ্বারা আল্লাহর নিয়ামত খেয়ে ভোগ করে আল্লাহর ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব আদায় করা, নেকির কাজ বেশি বেশি করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর নিয়ামতকে গুনাহর কাজে, আল্লাহর অসন্তুষ্টির কাজে না লাগানো। জি, এইভাবে ফাহাদ্দেস। আর ফাহাদ্দেস মানে এই নয় যে এত টাকা পয়সা আছে কি করছেন, আর ভালো ভালো খাবেন, ছেলে মেয়েকে ভালো ভালো খুব খাওয়াবেন, আর ভালো ভালো করবেন, আর সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াবেন, ছেলে মেয়েদেরকে প্রতিটি আপনার ছুটিতে ভ্যাকেশনে আপনার নিয়ে যাবেন, বিভিন্ন দেশ ঘুরাবেন, সিঙ্গাপুর ঘুরাবেন, তো ইউরোপ আমেরিকা ঘুরাবেন, তো প্যারিস নিয়ে যাবেন। হ্যাঁ, কোথায় পেলে এসব? বলে এসব এসব ইসলাম নয়। এইসব বুঝগুলো বাদ দিতে হবে আমাদেরকে, যে এসব দুনিয়াদারদের বুঝ, সুবিধাবাদীরা, হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন রব্বুল আলামিন। জি, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাদ্দিস মানে পাশের লোক কাপড় পাচ্ছে না, পাশে ইয়াতিম আছে, পাশে বিধবা আছে, দেশে কত অসহায় লোকেরা রয়েছে, তাদেরকে দেন, তাদেরকে দেন, তাদেরকে সচ্ছল করেন, তাদেরকে দাঁড় করে দেন, তাদেরকে কাজে লাগিয়ে দেন। সমাজের ভিক্ষুক কমান, মুসলিম সমাজের দারিদ্র মোচন করেন। জি, জনকল্যাণমূলক কাজ করেন, দিনের খেদমতে আল্লাহর নিয়ামতকে ব্যয় করুন, টাকা পয়সা দিয়েছেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, ইসলামী সেন্টার করেন, ইসলামী দাওয়ার কাজ করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মোটেই না যেভাবে বুঝছেন আপনার ইসলাম, এভাবে ইসলাম বুঝলে আল্লাহর কাছে ফেসে যেতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন এবং কোরআন সুন্নাহকে, সাহাবায়ে কেরামদের আদর্শ সামনে রেখে এবং তাদের বুঝকে সামনে রেখে বুঝে আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।